হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিনিজগর 26। যারা যারা শুনছেন আমাদের আজকের এপিসোড, সকলের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলে যাচ্ছি সরাসরি গল্পে। অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন আজকের শিরোনাম দেখে গল্পটা কতটা সুন্দর এবং রোমান্টিক হতে চলেছে। তো চলুন সরাসরি গল্প শুরু করি। শহরের কোলাহলে একটি ছোট্ট ক্যাফেতে প্রথম দেখা। রিমা বসেছিল জানালার পাশে, হাতে একটা নোটবুক, চোখে এক অদ্ভুত দীপ্তি, যেমন কারো কাহিনী তিনি লিখতে যাচ্ছেন। সেখানে অনির্বাণ ঢুকলো, ব্যস্ত মোবাইল হাতে দ্রুত গতিতে। প্রথমে চোখ পড়ল না, কিন্তু যখন কফি নিতে গিয়ে পাশে দাঁড়ালো দুজনের চোখ মিলল। প্রথম মুহূর্তে কোনো কথাও হলো না, কিন্তু কিছু একটা, এক অদ্ভুত টান। অনির্বাণ হেসে বলল, মনে হচ্ছে তুমি এখানে অনেক সময় ধরে বসে আছো। রিমা এসে উত্তর দিল, হ্যাঁ গল্প লিখছি, কিন্তু মনে হচ্ছে কেউ গল্পটা দেখছে। সেখান থেকে শুরু হলো তাদের বন্ধুত্ব। কিছু মাসের মধ্যেই বন্ধুত্ব ফুলে উঠল ভালোবাসায়। হেসে গেলে ছোট ছোট খুনসুটি সবই ছিল তাদের দৈনন্দিন, কিন্তু ভালোবাসা যেমন মধু তেমনি অভিমান আসে হঠাৎ। একদিন অনির্বাণ চাকরির ব্যস্ততায় মেসেজ দিতেই ভুলে গেল। রিমা মনে করলো তিনি হয়তো আর আগের মতো খেয়াল রাখবেন না। 3 দিনের অভিমান, কেউ প্রথমে কথা বলল না, কিন্তু তারপর অনির্বাণ লিখল, তুমি জানো না আমি কতবার ভাবছি তোমাকে। রিমার চোখে জল। সেটা ছিল তাদের ছোট্ট একটা ভুল বোঝাবুঝি, কিন্তু জীবন আর প্রেম সবসময় মিষ্ট নয়। একদিন শহরের রাস্তায় হঠাৎ ঘটল খুনসুটি। অনির্বাণ একটি অপরাধের সাক্ষী হলো। রিমাকে দেখার আগেই 2 দুষ্কৃতী তাকে টার্গেট করলো। অচেতন, আহত অবস্থায় অনির্বাণ পড়ল রাস্তায়। রিমা খবর পেয়ে দৌড়ে আসে, চোখে ভয় আর অভিমান একসাথে। তাকে দেখে অনির্বাণ হাত বাড়ালো, চেঁচিয়ে বলল, তুমি এসেছো, তুমি আছো তো? রিমা কাঁদতে কাঁদতে হেসে বলল, আমি কখনো ছাড়বো না অনির্বাণ। সেই রাতের খুনসুটি, রক্তের গন্ধ, শহরের চিৎকার, সব মিলিয়ে তাদের ভালোবাসাকে আরো শক্ত করে। পরের কয়েক সপ্তাহ তারা একসাথে চিকিৎসাও শান্তির সময় কাটালো। অভিমান, ক্ষোভ সব মিলিয়ে তাদের প্রেমের বন্ধন যেন আরো গভীর হলো। শেষ দৃশ্যে শহরের হৃদের পাশে রাস্তার পাশে সূর্যাস্ত। অনির্বাণের হালকা হাসি দিয়ে বলল, শেষ দৃশ্যে শহরের রাস্তার পাশে সূর্যাস্ত। অনির্বাণ হালকা হাসি দিয়ে বলল, আমরা অনেক ঝড় পেরিয়েছি আর এখন একসাথে। রিমা হাসি দিয়ে কাঁধে মাথা রাখলো, হ্যাঁ কখনো ছাড়বো না। এভাবে শেষ হলো তাদের গল্প। রোমান্টিকতা, অভিমান, খুনসুটি সব মিশে সত্যিকারের ভালোবাসায়। এই ছিল আজকের ছোট্ট একটা ভালোবাসার গল্প। আমরা অবশ্যই ভালোবাসার মানুষটিকে খুব করে ভালোবাসবো, এভাবেই আগলে রাখবো। যতই বিপদ আপদ আসুক না কেন, কারো হাত ছেড়ে দিব না, একে অপরের হয়ে থাকবো সবসময়।